আমার নবীজির সেই ছোট মেয়ে আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরটাও দেখলাম মদিনাতুল মুনাওয়ারা। আমার মা বোন যারা আছেন কান পেতে শুনবেন, আপনারা নারী, আপনারা মেয়ে, আর আম্মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মেয়ে। যত ইউটিউব আছে আপনারা দেখবেন মা ফাতেমার রসটা বেশি আছে। যদি বলছেন হুজুর কেন, মা ফাতেমার কবরে আমি 2001 সালে দাঁড়িয়ে আমি চোখের পানিগুলো ফেলে এসেছি, কিন্তু এইবারে যে আমি মা ফাতেমার কবর আর দেখতে পাইনি বাবা। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, সরকার পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে, মা ফাতেমার কবরটা দেখতে দেয় না, মা ফাতেমার কবরের পাশে যেতে দেয় না। সব খবর আছে ওপেন, সব খবর দেখতে পায়, কিন্তু আম্মা ফাতেমাতুজ জোহরার কবরটা সরকার আর দেখতে দেয় না। কেন? আমি মদিনাবাসীদের দিন বললাম যে ভাই আজকের ফাতেমার কবরটা ঘেরা কেন, দেখতে পাই না কেন? আমার দিকে বলে বাংলাদেশি ভাই আমাকে বললেন, হাজী সাহেব মা ফাতেমার কবর কেন ঘিরে দিয়েছে জানেন? মানুষ এত আবেগ নিয়ে মা ফাতেমার কবরে কাঁদে, চোখের পানি ফেলে, আর কবর থেকে কিছু কিছু মাটি তুলে নিয়ে যায়। জি, এই জন্য সরকার কি করেছে, ফাতেমার কবরটা পুরো ঘিরে দিয়েছে। আল্লাহু আকবার। আমি পাঁচিল দেখলাম কিন্তু ফাতেমার কবর আমি দেখতে পাইনি, যেহেতু ফাতেমা ছিল রাসূল পাকের ছোট্ট মেয়ে, 4 মেয়ের ছোট মেয়ে, জীবনটা তৈরি করে চলে গেছে। বড় মেয়ে, মেজু মেয়ে, সেজু মেয়ে, সব মেয়ে ছিল, কিন্তু ফাতেমার ব্যাপারটা ছিল আলাদা। আপনাদের একটুখানি বুঝিয়ে দেই কত গরিব ছিল আমার মা বোনেরা, বেটিরা, আপনারা আন্দাজ করতে পারবেন। একটুখানি বলে দিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ নবীর 4 মেয়ের সবচেয়ে ধনী ছিল উম্মে কুলসুম, ইনি ছিল হযরত উসমান গনির বিবি। একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, আমি তো নিজে উসমান গনির বাগানে যে খেজুর কিনা আল্লাহ এবারে এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, আমি মুআল্লিমকে বললাম ভাই মুআল্লিম চলো 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 উসমান গনির বাগানে যাব। আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন বাবা। ওইখানে যে আমি খেজুর কিনলাম, বলেন আপনার 16-17 রিয়াল করে খেজুর কিনে আমি বাড়ি আনলাম হযরত উসমান গনির বাগান। উনি ছিল মদিনার ধনী, উনি ছিল মদিনার গনি, উনি মদিনার কোটিপতি বাবা। উসমান গনি প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতেন। এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা, প্রত্যেক সোমবারে করে লোকজন খাইয়ে দিতেন। ও মুসলমানেরা, ও কেওটালির ভাইরা, আমি তো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, এই যে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা করেছেন, আমার নবী পাকের ছোট্ট বিবির নামে করেছেন। মাঝে মাঝে যদি পারেন এদেরকে 1 শ্বাস করে খাইয়ে দেবেন, এদের কাছে আসবেন, আপনি দেখতে পাবেন লাভ না লস। আপনি খাবেন, এদের 1 শ্বাস করে খাবেন, আর বলে দেবেন একটু দোয়া করুন। এই মেয়েরা যদি দোয়া করে আল্লাহ পাক খুশি হয়। তাই উম্মে কুলসুম নবীজির সেজো মেয়ে, তিনি খানা করতেন উসমান গনি বাবা। লোকে লোকরণ্য, কাউকে দাওয়াত করা হয় না, কাউকে নেমন্তন্ন করা হয় না, যত মানুষ যায় সবাই খেয়ে আসে বাবা। হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, সবাই খায়। একদিনের ঘটনার কথা আপনাদের তুলে ধরছি বাবা। হযরত ইমাম হাসান হোসেন 3 দিন তারা ভুকা, পেটে কোনো দানা পানি নেই। মা জননী জনম দুঃখিনী ঠান্ডা হাঁড়ি চুলে বসিয়ে চোখের পানিগুলো হাঁড়িতে ছিটে মারে, আগুন জ্বালিয়ে দেয়, স্যাঁতপত করে ওঠে। আর বাচ্চারা কেঁদে বলে মা গো কি রাঁধছো মা, কি রাঁধছো মা? মা বলছে মানে কি দেরি করো, দেরি করো, রান্না হচ্ছে খাবো। এই বলে 3 দিন কেটে গেল, কিচ্ছু দিতে পারলো না হাসান হোসেনের গালে। তাই বাচ্চাদের কেঁদে বলে মা আমরা কি মরে যাবো মা, আমরা কি বাঁচবো না মা? এই দেখো পেটে কোনো দানা পানি নেই। মা ফাতেমা চোখের পানিগুলো মুছে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে, আল্লাহ তুমি আমার এত গরিব করলে, আমার বাচ্চার গালে 3 দিন কি দিতে পারলাম না। ও ভাই রে, মায়ের কান্না, মায়ের চোখের পানি বাচ্চার জন্য বড় নিয়ামত। কেঁদে 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 বল আল্লাহ আমার বাচ্চার গালে আমি কিছু দিতে পারবো না, আমার স্বামী গরিব,
3 দিন মজুরি করতে বেরিয়ে গেছে, ফিরলো না। আল্লাহ আমি এখন কি করি, কোথায় যাই? আমি নবী বংশের মানুষ, আমি তো কোথায় হাত পাততে পারবো না, কারো কাছে কোনো মালমাত্তা চাইতে পারবো না। এই বলে মোনাজাত করতে লাগলো। হাসান হোসেন ডেকে বলছে, মা আজকের সেই সোমবারের দিন আমাদের মনে আছে, ওই আমার খালু উসমান গনির বাড়ি খানা, উনি প্রত্যেক লোকজন খাইয়ে দেয়, উনি তো দাওয়াত করেন, যে যা পারে খায়। আরে আমার মারে, ওর মা যদি তুমি দেরি করো না, আমাদের 2 ভাইয়ের অনুমতি দিন, আমরা খালুর জির বাড়ি যাই, আমরা পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসি। মা ফাতেমা চিৎকার করে বলছে, মানে কি রে, তোরা 2 ভাই খেতে যাবে হবে না, তোর আব্বার ইজ্জত চলে যাবে। তোর আব্বা হচ্ছে শেরে খোদা আলী হযরত আসাদুল্লাহিল গালিব। তোরা যদি 2 ভাই খানায় যাস, আজ আমাদের দাওয়াত নেমন্তন্ন করিনি, তোরা কি করে খাবি, কি করে যাবি? আমি মা অনুমতি দিতে পারবো না, আমি তোদের বল যেতে দিতে পারবো না। ওরে আমার বাচ্চা এই অবস্থা জীবন কাটিয়ে দে। ও ভাইরা রে, এবারে লকডাউন গেছে, লকডাউন, কত মানুষের কত কষ্ট সংসারে রে বাবা, কত বিপদ আবাদ গেছে বাবা, এবার বলুন তো। হাসান হোসেন বলে, মা যদি আমাদের যাওয়া না যায়, তবে দয়ার নবী রহমতের নবী আমার নানা জুনি দাওয়াত বাড়ি যাবে, আমরা 2 ভাই ওই খেজুর গাছের আড়ালে 2 ভাই বসে থাকবো, আমাদের নিয়ে আমার নানা জুনি দাওয়াত বাড়ি যাবে, আমার নানার পাশে বসে পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা মিটাবো। ফাতেমা ডেকে বলল, মানি ওটা যুক্তির কথা, যদি আমার আব্বা তোদের ডেকে নেয় তোরা যাবি, তবে কথা দে আমার আব্বা না ডাকলে তোদের যাওয়া হবে না। ঠিক আছে আম্মা, কথা দিলাম। ছেলে কেমন আর মা কেমন, এক কথা, দোসরা কোনো কথা না। জি, 2 বাচ্চা আপার গলাখানা জড়িয়ে চলে গেছে বাবা খেজুর গাছের আড়ালে। 2 ভাই গালাগুলি করছে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, এই বলি গুলি গালাগুলি করছে। এমন অবস্থায় তাকে দেখে নানা আসছে, না 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 না, সাবি দিলে গল্প করতে নবী চলে গেল। হাসান হোসেনের দিকে লক্ষ্য গেল না, হাসান হোসেন লক্ষ্য পেল না। এইবার নবী যখন চলে গেল, 2 ভাই কাঁদতে 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 চলে এসেছে। ও মামা, ও মামা, আমার নানা চলে গেছে, আমাদের কথা খেয়াল করিনি, নানা চলে গেছে। ও মা জননী রে, একবার অনুমতি দিন, আমরা নানার পিছন পিছন দৌড়ে ধরে ফেলি। ফাতেমা কি করলেন, হাসানের মাথা কানা ধরে আপা উপরে বসালেন, হোসেনের মাথা উপরে বসিয়ে বাবা 2 বুকে থাবা দেয়। ও ভাইরা রে, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, 3 দিন পেটে কোনো ক্ষুধার্ত, কি করে তারা ঘুমাবে? বলে, মা গো তুমি যত ঘুম পাড়াও না কেন, আমাদের ঘুম আসবে না, আমরা ঘুমাতে পারবো না মা। আজকের বল আমাদের পেটের জ্বালা ক্ষুধা কি করে নিবারণ হবে মা? আমার নবী খানা বাড়ি পৌঁছে গেল। যারা এই কেওটালি ভাই খানা করেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, জি কত কষ্টের খানা। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাঁড়ি রান্না করে রেখে দিয়েছে। দয়ার নবী না এলে উনি বন্টন করবেন না, নিয়ম আমার নবী আসবে তারপর বন্টন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষজন পাতালিয়ে বসে আছে। আমার দয়ার নবী, রহমতের নবী উসমান গনির বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সব পৌঁছে গেছে, জি সব চলে গেছে। ও ভাইরা রে, উসমান গনি জিন্নুরাইন নবী যখন চলে গেছে বন্টন করে দেবে, আর হাড়ির বার টোটাকলা করে দেখে দুর্গন্ধ ছুটছে বাবা, একটা মানুষের পাতে দোয়া যাবে না। নবীর গলা কানে চড়ি কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমার শ্বশুর আব্বা যান, মান সম্মান যায়, কি করব, 1 লোকমা কারো দোয়া যাবে না। আমার দয়ার নবী, রহমতের নবী ডেকে বলে, বাবা উসমান গনি গো, একবার তাকে দেখো বাবা, এই মজলিসে তোমার এই খানা বাড়ি আমার ফাতেমা কোথা আছে, একবার ডেকে দাও, তোমার ইজ্জতটা ফাতেমা আজকে বাঁচিয়ে দেবে। হুজুর, ফাতেমা একগুঁয়ে মেয়ে, ও তো বিনা দাওয়াতে আসে না, আজকের আসেনি,
তাকিয়ে দেখেন মদিনার বহু মেয়ে এসেছে, কিন্তু ফাতেমা আসেনি। আল্লাহ রাসূল ডেকে বলছে, উসমান কোনো চিন্তা করো না বাবা গনি, আমার ফাতেমাকে আনার ব্যবস্থা করো, আমি রাসূল বসে আছি, তোমার খানার ফয়সালা আজকের হয়ে যাবে। জোরে বলুন আহ। হযরতে উসমান গনি জিন্নুরাইন একজনকে সঙ্গে করে নিয়ে আর নিজে আপনার উসমান গনি একটা পালকে নিয়ে ফাতেমার বাড়ি চলে গেছে। ফাতেমা, 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 আমি তোমার দুলাভাই এসেছি, দরজাখানা খোলো। ফাতেমা বলছে, দুলাভাই দাঁড়ান দাঁড়ান, আমি বোরকাটা পরে নেই। ফাতেমা বোরকাটা পরে দরজাখানা খুলে বসতে দিলেন। ও দুলাভাই, হঠাৎ আমার বাড়ি, খবর কি ব্যাপার? আমার খোঁজ নিলেন কি ব্যাপার? ফাতেমা, কোনো কথা চলবে না, জলদি করে তোমার দুটো বাচ্চা আমার তোমার সঙ্গে নিয়ে পালকিতে বসে তুমি পালকি করে যাবে। ফাতেমা দাওয়াত কবুল করে নিয়ে এইবার নামাজের পাটিকানা পেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক, আমার বাচ্চা 3 দিন খাওয়া না, এরা ভুকা। আল্লাহ, আজকের আমার দুলাভাইয়ের মনে পড়েছে, উসমান গনি চলে এসেছে পালকি নিয়ে। আয় আল্লাহ রে, তুমি আমার একটা শাড়ি দাও, একটা শাড়ি দাও, যে শাড়িটা পরে আছে 72 জায়গার তালি, ওই শাড়ি পরে কি করে যাব? আমার উসমান গনি দুলাভাই, তিনি মদিনার ধনী, কত কোটিপতির বউরা আসবে, আর আজকের আমার বলে না আমি যাবো ছেঁড়া শাড়ি পরে হবে না। আল্লাহ তোমার কাছে কাঁদছি, তুমি একটা শাড়ি দাও। কত গরিব, বুঝতে পেরেছে? ফাতেমার চোখের পানি, নামাজের পাটি যখন পড়েছে, আল্লাহ পাক ডাক দিয়েছে, জিবরিল দেরি করে না, এই জান্নাতের একটা আপনার শাড়ি নিয়ে আমার ফাতেমার কাছে দিয়ে এসো। আজকে দুনিয়ার জন্য ফাতেমা জান্নাতের শাড়ি পরে দাওয়াত বাড়ি যাবে। ও মেয়েরা রে, তোমরা নারী, ফাতেমা নারী কি জীবন তৈরি করেছে তাকে দেখো। আল্লাহর জান্নাতের শাড়ি পেয়েছে, ওই শাড়ি পরে দাওয়াত বাড়ি যাচ্ছে। যাবার পরে কি করলেন? এইবারে বাবু পালকিতে বসলো, 2 বাচ্চাকে কোলে করে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল শোনো, আমার ফাতেমা গরিব, উসমান গনি ধনী, আমার ফাতেমা গরিব, আমি ফাতেমাকে ভালোবেসেছি, ও হবে জান্নাতের রানী, তাই তুমি দেরি করবে না, একবার মদিনায় নেমে যাও, তুই হাতটা একটু পালকিতে বুলিয়ে দাও, ওই কাঠের পালকিটা আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দিচ্ছি। আহ, উসমান গনি এনেছিল কাঠের পালকি, জি হযরতে উসমান গনি নিয়ে যাচ্ছে সোনার পালকি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? কি দূরে যেতে না যেতে সোনার পালকিতে বসে যায়। আল্লাহ পাক দেখে বলে, জিবরিল তুমি দেরি করো না, আমার ফাতেমা গরিব, দেখো মদিনার কাঠের জুতো পায়, আর দেরি করে জান্নাতের দরজাখানা খুলে বাবা সোনার 2টো জুতো আমার ফাতেমার পায়ে পরিয়ে দাও। বেহেশতি জান্নাতের জুতো ফাতেমার পার পরিয়ে দিয়ে চলে গেল। যেই উসমান গনির বাড়ি লাভ লাভ হবে, আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল তুমি দেরি করো না, কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, আমার ফাতেমা গরিব, আমার রাসূল পাকের ছোট মেয়ে গরিব, আজকে মিষ্টি নিতে পারিনি, তাই জান্নাত থেকে 1 ঠোঙা মিষ্টি ফাতেমার কাছে দিয়ে এসো, ওই উসমান গনির বাড়ি জান্নাতের মিষ্টি বিলি হবে। কি ভাবলেন? যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ আছে। জোরে বলুন। ফাতেমা লাভলো, লাভার পরে বলছে, দুলাভাই খবর কি? বলে কোনো কথা না, তুমি একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও, একটু ইজ্জতটা বাঁচিয়ে দাও, সব দুর্গন্ধ ছুটছে। আল্লাহ নবীর মেয়ে বালতি নিলেন, আর বাবা আপনার বাসন নিয়ে বলছে, দুলাভাই চলো চলো, আমি ইজ্জত তোমার বাঁচিয়ে দেবো আল্লাহর রহমে। যাওয়ার পরে এইবারে হাঁড়ির বাস্ক রাখলা করে বিসমিল্লাহ পড়ে ফাতেমা নিজে ওই হাঁড়ির থেকে তুলে বালতি দিতে লাগলো। ও ভাইরা রে, কিতাবে লেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুগন্ধ দিয়েছিল, মানুষ খেয়ে তৃপ্তি পেল। একবার ধরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, কত সুন্দর। আল্লাহ দিলে পুরোই না, আর মানুষ দিলে কুলোই না, একমাত্র আল্লাহর মহিমা। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা সেই নবীর মেয়ে যদি এত বরকত পায়, নবীর মেয়ে যদি আজকে এত কিছু পায়, আল্লাহর জান্নাতের শাড়ি পায়, আল্লাহর জান্নাতের জুতো যদি পায়, আল্লাহর জান্নাতের মিষ্টি যদি পায়, আল্লাহ পাক আমাদেরও দেবে ইনশাআল্লাহ। তাই আজকে আমি কাবা আমার, কেবলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার
নয়ন জোড়ায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি এতিম নবী গরিব নবী মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। কাবা আমার কেবলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। কাবা আমার কেবলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। জোর জোরে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के। इन्ना आतोयना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोर जोर बोले ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমার আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার পাপী সিয়াকার বান্দা তোমার, আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই মাদ্রাসা প্রাঙ্গণে বসে দুটো হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার, চাবার মতো মুখ আমাদের নেই, বলার মতো ভাষা নেই। আল্লাহ, তোমার নাম দয়ার সাগর, আল্লাহ ওই নামের গুণে একটাবার ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসে আমিন আমিন করছেন, অনেকের আব্বা নেই, মা জননী নেই, জনম জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে, আমাদের মুখের দিকে ফালফাল করে তাকিয়ে আছে। হে আল্লাহ রে, এই মা বাবার করা আযাব যেন দেবেন না। আজ থেকে তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসে আছে, জীবনে নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা যেতে পারিনি, রাতের বেলা বালিশে মাথা দিলে চোখের পানিতে বালিশটা ভিজে যায়, জীবনে একবার নবী দেখা হলো না। তা আমি হাত তুলে দোয়া চাচ্ছি, যত ভাই আমার বসে আমিন আমিন করছে, প্রত্যেকের জীবনে একটাবার সোনার মদিনার মেহমান বানিয়ে দি। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ